যখনই সামনের দিকে তাকাই দেখি স্যার আমার মুখোমুখি। আমি তো নিজেই ভড়কে গেছি। উনি এখন আসলো কিভাবে? এই মেয়ে কি ভাবছো? কখন ক্লাস থেকে বের হয়েছো? এখনো বাসায় না গিয়ে পার্কিং এর দিক কি তোমাদের? হ্যাঁ, বদমাইশগুলোকে একেবারে টিসি দিয়ে বের করে দেওয়া দরকার। কেউ কিছু বলতে না বলতে ফালতু হয়ে গেছে। মনে মনে বলছি, মগের মূল্য তো। তোর কথায় টিসি দিবে। দেখ তুই বাড়ি যেতে পারিস কিনা। আল্লাহ আল্লাহ কর। শয়তান কোথাকার, চুলগুলো সজারুর মতো লাগছে দেখতে। শকুন কোথাকার। এই যে হ্যালো, কোন ধ্যানে চলে গেলেন? নাকি কানে সমস্যা? কথা কান দিয়ে ঢোকে না? হ্যাঁ স্যার, যাচ্ছি। আপনি সাবধানে যায়েন। রাস্তাঘাটের কথা তো আর বলা যায় না। বাহ, ভালো কথা বললে। যাও এখন। আর এদিকে আমি আর মুক্তি, মানে আমাদের মুক্তাকে নিয়ে কোনো মতে ভার্সিটি থেকে বের হয়ে বাসার দিকে পা বাড়াই। আর বলি, স্যার আসলো কেমনে? ও বুঝছি। এবার চল বাসায় যাই, অনেক কাজ করছি। হ্যাঁ, চল তাহলে। আসি, আল্লাহ হাফেজ। ওকে বাই। শুন, আগামী রেডি থাকবি। রাতে কিন্তু কল দিব। বাসার দরজার সামনে এসে কয়েকবার কলিং বেল বাজালাম। দূর মরা, গেট খুলে না কেন? সব কি উধাও হয়ে গেল নাকি? আলাউদ্দিনের চেরাগ পাইছে বলে উড়াধরা কলিং বেল বাজালাম। এবার ভিতর থেকে আওয়াজ পেলাম আম্মুর। বলতেছে, কে রে? কে? হ্যাঁ, এতবার কলিং বেল বাজায়? একবার বাজালেই তো শোনা যায় নাকি? এই ভদ্র ফ্যামিলির বাসায় অভদ্রের মতো কলিং বেল কে বাজাচ্ছে? হ্যাঁ, কাণ্ডজ্ঞান কি নাই? বলতে বলতে গেট খুলে দেখে আমি। মা, তুমি জানো না এই ভদ্র ফ্যামিলির বাসায় অভদ্র মেয়ের মতো কলিং বেল বাজানো এই ভদ্র মেয়েটার কাজ? চুপ কর তো, মাথাটা ধরে গেছে আমার। আজ এত লেট হলো কেন ফিরতে? কোথায় গেছিলি? ব্যাগটা সোফায় রেখে আমি রুমে গিয়ে বিছানায় ধপাস করে বসে শুয়ে পড়লাম। আর ওইদিকে আম্মু তার বিখ্যাত বাণী বলতেছে, আমিও শুনতেছি। কি রে, জবাব জবাব দিস না কেন? কই গেছিলি? এত বড় হয়েছিস, একটা কথাও শুনিস না? কিভাবে শুনবি? বাপের লাই পেয়ে পেয়ে তো দুটো মেয়ে মাথায় চড়ে গেছে আমার। কথা দুটোর একটাও শোনে না। আজ আসুক, খবর আছে। মা যাও তো, ভার্সিটি থেকে আসলাম মাত্র তোমার চিল্লানি শুরু হলো। এত না চিল্লিয়ে খাবারটা রেডি করো, খুব খিদে পেয়েছে। মনে হয় পেটে ইঁদুর দৌড়াচ্ছে। হ্যাঁ, ফ্রেশ হয়ে আয়, খাবার রেডি করছি। আমার কথা তো আর কানে নিবি না? ও, বাঁচলাম। কিছুক্ষণ চোখটা অফ করে রাখলাম আর স্যারের কথা ভাবছিলাম। কি হবে উল্লুক এবার বুঝু। কার সাথে পাঙ্গা লড়তে আসছিল, আর এবার আমাকে শাস্তি দেওয়ার নাম নিলে গাধা বানিয়ে দেব। ওই যে পাঠক। আর এদিকে স্যার ওদের সাথে কথা বলে। গাড়িটা চাবিটা তার ব্যাগ থেকে বের করে স্টার্ট দেয়। ভার্সিটি থেকে তার বাসা পর্যন্ত যেতে 1 ঘন্টা, গাড়ি নিয়ে যাওয়ার 20 মিনিটের মতো লাগে। আর নিজে ড্রাইভিং করতে পারে। আর কোনো বাড়তি টেনশন নেই। এই গাড়ি চলছে না কেন? মনে হচ্ছে টায়ার প্রবলেম। বলতে বলতে টায়ার বলতে বলতে টায়ার ফুস করে আওয়াজ করে চুপসে গেল জিহাদ গাড়ি থেকে নেমে গিয়ে। পেছনের চাকার দিকে যাই আর হাঁটু গেড়ে বসে টায়ারের খুঁটিনাটি দেখে। কারণ ও সকালে ভালো গাড়ি নিয়ে আসছে। এই অল্প সময়ে গাড়ি টায়ার পাঞ্চার হবে কেন? ভালো করে তাকিয়ে দেখে কোনো কিছু দিয়ে খুঁচিয়ে ফুটো করা হয়েছে। কিছু কিছু জায়গায় হালকা গর্তও আছে। ঘন্টাখানেক আগে হয়তো ফুটো করেছে। আর ফুটো ছোট হয় আস্তে আস্তে গ্যাস বের হয়েছে। আর যখন ও গাড়ি চালানো শুরু করে অতিরিক্ত চাপে পুরো গ্যাসই বের হয়ে যায়। পড়ে যায় ঝিনুক আর মুক্তার কথা। ওরা দুজন তো ওদিকেই ছিল। নিশ্চয়ই ওই বদমাস মেয়েটারই কাজ। কাল ওকে 200 বার কান ধরে উঠবস করাবো। এত ফাজিল! বকে টকে একটা টক্সিতে উঠে তার বাসার দিকে যায়।
আর অন্যদিকে ঝিনুক তার অফ করে শুয়েছিল। মনে হলো কি যেন তার গলায় লাফাচ্ছে। তাকিয়ে দেখে সাপ এক লাফ দিয়ে উঠে আর লাফাতে থাকে, বলতে থাকে, সাপ সাপ, আম্মু, বাঁচাও, সাপ। আম্মু জোরে চিৎকার করতে থাকে। ঝিনুকের বোন ঝরা ঝিনুকের এই ব্যাঙ লাফানি দেখে পেট ধরে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। যেহেতু ঝিনুক চোখ অফ করে চিল্লাচ্ছিল সাপ সাপ বলে, কিন্তু তার রিয়াকশন না দেখায় তারপর আস্তে আস্তে চোখ খুলে দেখে ঝরা মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর সাপটা সাইডে পড়ে আছে। এবার বুঝতে পেরেছে যে এটা প্লাস্টিকের সাপ। ঝিনুকের রাগ চরম পর্যায়ে চলে যায়। ঝরা, তুই এমন করলি কেন? জানোয়ার, কুত্তি তোরে থাপড়িয়ে ৩২টা দাঁত ফেলে দিব। হেসে কুটি কুটি, আরে আপি থামো থামো, আগে হাসতে তো দাও। তুমি এত সুন্দর নাচতে পারো, পুরাই ময়ূরী নাচ। আর শুনো, এখনো ৩২টা দাঁত হয়নি। তোমার তারা দাঁত কয়েকটা ধার দিও আমায়। কোণ ধরে টেনে উঠিয়ে যখনই থাপ্পড় দিতে যাবে তখনই ওর আম্মু এসে পড়ে। তাড়াহুড়া করতে করতে আসতে আসতে বলে, কি হয়েছেটা কি? কোথায় সাপ কোথায়? এই দিন দুপুরে কোথা থেকে সাপ আসবে 4 তলা বিল্ডিং এর উপরে? আম্মু, তোমার মেয়েকে ভালো হয়ে যেতে বলো, আর নয়তো বলে মারতে যাবে। আর নয়তো সাপ বলে চিৎকার দিবে, তাই না? হাসতে হাসতে, আরে মাকে আপু, আর তারা দাঁত পুরস্কার দিবে। তখন ঝিনুকের আম্মু বলতেছে, তোদের জ্বালায় মরে গেলাম আমি। সারাটা দিন টম আর জেরির মতো লেগেই থাকিস। এই বিছানা নিয়ে, খাওয়া নিয়ে, প্লেট নিয়ে, কাপড় নিয়ে, মারামারি নিয়ে করতেই থাকিস। এখনো কি নান্নি বাচ্চা তোরা? ফিডার খাস? বলে রান্নাঘরের দিকে যায়। এখন ওরা দুজন হাসতে থাকে আর বলে, মা তুমি জেরিকে জেমি বলছো কেন? হাসতে হাসতে, আরে কয়দিন পর শুনবা মিমি হয়ে গেছে, হা হা হা। শোন, তোদের জিমি মিমি তোরা বল, আমায় জিজ্ঞাসা করবি না। পাগল বানিয়ে ফেলছিস। আজ তোর বাবা আসুক। আরে মা ঝিনুক, কখন আসছিস? আমি আরো তোর ভার্সিটিতে যেতে চাইলাম তোর লেট দেখে। কোথায় ছিলি? ও বাবা, আসলে একটা ক্লাস ছিল তাই লেট। আমি এবার এত সত্যবাদী না। আচ্ছা, তাহলে মিসেস ঝুমা চৌধুরী চিল্লাচ্ছে কেন দেখো তো? রান্নাঘর থেকে বের হয়ে আঁচল দিয়ে মুখ মুছতে মুছতে বলে, বাপ বিটির নটাঙ্গি কমাও। তোমার জন্য পোলাপানগুলোও বেড়ে গেছে, কোথায় শোনে না। আর তোমার জন্য কিছু বলতেও পারি না। আরে এখনই ওদের ঘোরার সময়, তুমি এত সব বুঝবা না। যাও খাবার রেডি করো, খাবো। আমাকে তো বান্দি পেয়ে গেছো। সবার জন্য খাবার রেডি করো, ডাইনিং টেবিলে খাবার দেয়, একসাথে খেতে বসে। আর এদিকে জিহাদ রেগে আগুন হয়ে যায় আর বাসায় এসে জুতা খুলে এক একটা এক এক দিকে ছুঁড়ে ফেলায়। যা দেখে জিহাদের মা ভয় পেয়ে যায়, ভাবছে হয়তো রেগে আছে কোনো কারণে। বাবা কি হয়েছে, রেগে আছিস কেন? বল আমায়। কিছু হয়নি বলেই নিজের রুমে চলে যাই। এদিকে ওর আম্মু টেনশনে পড়ে যায়। কি হলো, এত রেগে আছো কেন? ভয়ে ওর আম্মু রুমে ঢুকায়, সাহস পায় না কিছু বলে না। আর জিহাদ ভাবছে আজও ওর জন্য ট্যাক্সি করে আসতে হলো আমায়, এর শোধ আমি নিব। তোমায় ঝিঝি পোকা বলে নিজের কোটটা খুলে বিছানায় রেখে ওয়াশরুমে গিয়ে শাওয়ার করে বের হয়। তখনই ওর আম্মু ডাক দেয়। আসছে, ওয়েট করো। বোবার রুমে দরজার সামনে দাঁড়িয়ে বলে, আরে বাবার রুমে আসতে আবার অনুমতি লাগে বুঝি? সোজা চলে আসবি, জিজ্ঞাসা করার কি আছে? না আসলে তুমি পেপার পড়ছিলে তাই। জবটা কেমন করছিস? ভার্সিটিতে কোনো প্রবলেম হচ্ছে না তো?
হ্যাঁ বাবা, কোনো প্রবলেম? না বাবা, তুমি যেন কি বলবে বলছিলে। আমি বলছিলাম কি আগামীকাল তুই তুষা ব্যাংক থেকে বাংলাদেশে চলে আসছে। বলতে তোর ফুপিয়াও আসবে। তো বাবা তুই যাবি ওকে আনতে। হোয়াট? আমি যাব কিভাবে? আগামীকাল তো।